পুরুষদেরকে বলবো, যদিও আপনিও একজন পুরুষ, আমি বলবো ভাই ভালোবাসলে এভাবে বরবাদ হয়েই ভালোবাসবেন। সবাইকেই আমি এটা বলবো, বরবাদ হয়েই ভালোবাসা উচিত। আমার বোন হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে, তারপরে সে মনে হয় এরকম ভালোবাসা পায়নি, একটা কিডনি নিয়ে চলছে। এই জন্যই ও বলে যে পুরুষ মানুষ ভালোবাসলে এভাবেই ভালোবাসতে হয়, বরবাদ হয়েই ভালোবাসতে হয়। যেমন ও বরবাদ হয়ে ভালোবেসেছে, মেয়েরাই বরবাদ হবে, পুরুষরাও বরবাদ হয়ে ভালোবাসতে হবে। কাকে বেশি মিস করেছেন যে তাকে অনেক ভালো? সব পুরুষকে, পুরুষ মানুষ, এই পুরুষদের জন্য পুরুষদের দেখা দরকার। বরবাদ মুভি দেখেছি শাকিব খানের, অনেক ভালো লেগেছে। বরবাদটা আসলে নামটা দেখি কেন যেন দেখতে মনে চাইলো, যে দেখি তো বরবাদ মানে কি, মুভিটার মধ্যে আছেটা কি। তো আমি যেটা দেখলাম সত্যি আমি খুবই ভালো লেগেছে আমার ছবিটা। আমি স্পেশালি পুরুষদেরকে বলবো, যদিও আপনিও একজন পুরুষ, আমি বলবো ভাই ভালোবাসলে এভাবে বরবাদ হয়েই ভালোবাসবেন। সবাইকেই আমি এটা বলবো, বরবাদ হয়েই ভালোবাসা উচিত। মনে রাখার মতো একটা মুভি। নামের সার্থকতা একদম, নামটা একেবারে সার্থক। শাকিব খান সত্যি খুব ভালো অভিনয় করেছে, প্রত্যেকটা ক্যারেক্টার তাকে 3-4টা ক্যারেক্টারে দেখা গেছে প্লে করেছে, খুবই ভালো অভিনয় করেছে। এবং একটা হিংস্র মনের মানুষও যে এত ভালোবাসতে পারে, এই ছবিটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। ভালোবেসে মরে যাবে, এটাই ভালোবাসার নিয়ম। আজকালকার দিনে এই ভালোবাসা পাওয়া যায় না। আমার বোন হাজবেন্ডকে একটা কিডনি ডোনেট করেছে, তারপরে সে মনে হয় এরকম ভালোবাসা পায়নি, একটা কিডনি নিয়ে চলছে। এই জন্যই ও বলে যে পুরুষ মানুষ ভালোবাসলে এভাবেই ভালোবাসতে হয়, বরবাদ হয়েই ভালোবাসতে হয়। যেমন ও বরবাদ হয়ে ভালোবেসেছে, মেয়েরাই বরবাদ হবে, পুরুষরাও বরবাদ হয়ে ভালোবাসতে হবে। ছেলে মানুষের ভালোবাসা কি থেকে কিছুটা অনুভব করা যায়? অবশ্যই অবশ্যই, কিছুটা না পুরোটাই অনুভব করা যায়। শাকিব খান সেটার জ্বলন্ত উদাহরণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানতে চাই আজকের এই দিনে সিনেমার যে মুভি দেখুন, এই সময় কাকে বেশি মিস করেছেন যে তাকে অনেক ভালো? সব পুরুষকে, পুরুষ মানুষ, এই পুরুষদের জন্য পুরুষদের দেখা দরকার। ভালোবাসলে সত্যি এরকম শিক্ষা নিয়ে ভালোবাসা উচিত, ভালোবাসা দরকার। অবশ্যই সবচেয়ে প্রিয়জন যে সে থাকলেই ভালো হতো, কারণ আমরাও খুব এনজয় করেছি। স্বভাবতই আমাদের বাবা আমাদের থেকে দূরে আছেন, উনি প্রফেশনাল কারণে ঢাকার বাইরে থাকেন, তো ওনাকে মিস করছি আমরা দুজনেই। কি বলো, আমরা তো বাবা মার সাথেই ঘুরতে পছন্দ করি। আমরা আসলে সত্যি বাবা মা নিয়ে আমাদের ঈদ হয়েছে আজকেই প্রথম, আমরা দুই বোন এবং আমাদের ভাইকে নিয়ে বের হয়েছে এবং ওর বাচ্চাকে, ওর বেবিকে নিয়ে বের হয়েছে। তো মা প্রচন্ড ঠান্ডা লেগেছে, শারীরিক অসুস্থতার কারণে আনতে পারিনি, আদারওয়াইজ মাকে নিয়ে আমরা সবসময় আসি। আর বাবা যদি ঢাকায় থাকেন বাবাকে নিয়ে। তো হ্যাঁ, একটা গ্যাপ তো অবশ্যই আমরা খেয়াল করি, যেটা আসলে একটা সার্টেন টাইম বন্ধু বান্ধবকে দেবে, কিন্তু পরিবারই কিন্তু মানুষের মূল। অবশ্যই পারিবারিক শিক্ষা, এটা মাকে ছোটবেলা থেকেই বা বাবাকেও এই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে পরিবার সবার আগে, পরিবার ছাড়া টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা কোনো কিছুই না। বরবাদ সিনেমাটা কিন্তু সেটার একটা জ্বলন্ত উদাহরণ, যে বন্ডিং, ফ্যামিলি বন্ডিং অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ছবির মাধ্যমে কিন্তু অনেক জেনারেশনের কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। সেই সব দিক থেকে বরবাদ আসলে খুব ভালো লেগেছে।